অনেক বড় একটা পরিবার পেয়েছি আমি। আমার খুব ভালো লাগে পরিবারটাতে, যে আমার ভাগ্য আছে, এখানে আমার এক্স বয়ফ্রেন্ড আছে। আপনি নিশ্চয়ই দেখেন আমার সোশ্যাল মিডিয়াতে যে একটা জিনিস খুব মজার যে সবসময় এক সপ্তাহ হচ্ছে এবং ক্যারেক্টার গুলো খুব সুন্দর করে হ্যাঁ, আমার সাজানো আমার হয়েছে। জামাই পিছনে আছে। তো আমার মায়ের সাথে আমার কেমিস্ট্রিটা দর্শক একভাবে প্রথমে নিয়েছে এবং পরে গিয়ে যে খুব দারুণ ভাবে। তো এই যে চরিত্রগুলোর পেছনে মানুষের যে অনুভূতি তৈরি হয়েছে সেটা আসলেই প্রাইসলেস। আমার মনে হয় যে এই পুরো গল্পের যে মাস্টার আমাদের আমার রাজ ভাইয়া, আমি তো চোখ বন্ধ করে কাজটি করেছি তাকে বিশ্বাস করে। কারণ এত দারুণ একটা চরিত্রে সে আমাকে ভেবেছে, আমার উপর এই ভরসাটা রেখেছে, এবং আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে ভালো করার, এবং পুরোটাই ছিল টিম ওয়ার্ক। প্রত্যেকটা চরিত্র মানুষ মনে রাখবে অনেক, মানে অনেক দিন মনে রাখবে। এবং আমি সবসময় একটা কথা বলেছি সব জায়গাতেই, যে আমি এমন একটা কাজই করতে চাই যে কাজটা আমাকে মানুষের মাঝে অনেক দিন বাঁচিয়ে রাখবে। আমি যদি কোনোদিন মিডিয়াতে নাও থাকি, মানে আমি যদি এখনো চিন্তা করি যে আমি আর কখনো কাজ করবো না, বাট আমার আফসোস থাকবে না যে আমি ভালো কিছু করতে পারিনি, কারণ এই কাজটি আমাকে আসলেই ওই জায়গাতে নিয়ে যাচ্ছে। এবং একটা জিনিস খুবই ভালো লাগে যে কেয়া পায়ের বাইরে মানুষ আমাকে মেহরিন বলে ডাকে। এমনও হয় যে আমাকে চিনে না বাট মেহরিনকে চিনে, যে হ্যাঁ আমি কেয়া পায়েলকে চিনি না, মেহরিনকে চিনি। তো এটা আমার জন্য আসলে অনেক বড় একটা পাওয়া। এবং এবং আমি তো আসলে এখন বেশি বলতে গেলে হয়তো কান্না করে দিতে পারি, কারণ এটা আমার জন্য অনেক ইমোশনাল একটা জিনিস। এবং এই তো আমি চাই এই ধরনের গল্পে কাজ হোক বাংলাদেশে, এবং আমি আরো কাজ করতে পারি। তো এটাই, এবং বাকিরা তো বলবেই। কয়েক বছর আমার কাছে খুব বেশি সময় মনে হয় না, আমার মনে হয় যে সেদিন তো আসলাম, 6 বছর হয়ে গেছে। হ্যাঁ, অনেক কাজ করেছি, এটা সত্যি। কাজ করতে ভালো লেগেছে, এবং আমি খুব পরিশ্রমী, এটা আমি বিলিভ করি। আমি প্রচুর পরিশ্রম করতে পারি, এবং আমি যখন চিন্তা করি যে এই কাজটি আমার করতে হবে, ভালো করে করতে হবে, তখন আমি ওটার পেছনে প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্ক দিই, এবং আমি চেষ্টা করি কাজটিকে ভালো করে করার। এবং ডেফিনেটলি আমার যারা সহশিক্ষিকা ছিলেন, যে ডিরেক্টরদের কাছে আমি কাজটি করেছি, সবাই আমাকে হেল্প করেছে, এবং অফকোর্স মানুষের ভালোবাসার কারণে আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো এই সবকিছু মিলিয়ে আজকে আসলে এতগুলো কাজ হয়ে গেছে। পাওয়া তো বললামই, পাওয়াটা আসলে যে কাজটি বলেছি যে আমাকে সব জায়গা থেকে আলাদা করবে, ডেফিনেটলি মানে আমাকে কখনোই এমন হয়নি যে একক নাটক করেছি যে নাটকে আমার নাম ধরে ডেকেছে নাটকের নামে। তো এই একটি চরিত্র যেখানে আসলে আমাকে মেহির বলে ডাকে, তো এটা ডেফিনেটলি আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আর আসলে নতুন করে বলার কিছু নেই, কারণ প্রত্যেকটি পর্বে যেভাবে আমরা সাড়া পাই, এবং যেভাবে মানুষ আমাদের প্রত্যেকটা পর্বে ওয়েট করে থাকে, তো এটা মানুষও বুঝতে পারে যে আসলে এটা কতটা ভালো যাচ্ছে। তো বলে বোঝাতে পারবো না এটার অনুভূতিটা। আর একটু ব্যাপারে থাকে সেটা হচ্ছে যে আপনার এর সাথে দেখছি যে আপনি একটা বিয়ের সাথ সবকিছু মিলিয়ে সুন্দর একটা এই যে আমাদের এটা আমাদের গল্পের আজকের এই নতুন যে না, একটা আপনারা আসবেন তো এই জন্য একটু সুন্দর করে সেটে গুজে আসছি আর কি। পয়লা বৈশাখ কেমন গেল? পয়লা বৈশাখ ভালো গেছে, যদিও শুটিং করেছি। আহ চেষ্টা করেছি ফ্যামিলির সাথে থাকার, একটু পান পেলিশ খেয়েছি। আমার হচ্ছে পান পেলিশ খুব ভালো লাগে, অনেকদিন পরে খেলাম।